नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेरके स्वागत जानाई। आमी शोभन आरो एकटा नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित हलाम। प्रथमे बोले राखी जे सकल शेयार निये आमी भिडियो तैरी करी ताते आमार कोनो बिक्री केनार उपदेश थाके ना। शुधुमात्र शेयारेर नतून फरमेशन, नतून ब्रेकआउट, नतून पैटार्न तैरी होच्छे सेई निये आलोचना हय आमार भिडियोते। आज 22 जुलाई 2025। चलुन देखा जाक आमार प्रथम शेयार। आशा करी आपनारा भालो आछेन, सुस्थ आछेन। आमार प्रथम शेयार हलो सीडीएसएल। सीडीएसएल एर नाम शोनेनी एमन कोनो लोक नेई जारा शेयार मार्केटे इनभेस्टमेंट करेछे। तो सीडीएसएल एर मध्य नतून একটা আমি লক্ষ্য করলাম যে ওর সাপোর্ট লাইনে এসে আবার ব্যাক করছে, সেই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তার আগে দেখবেন যে আমি এই শেয়ারটাকে নিয়ে অনেকবার আমার ওয়াচ লিস্টে ছিল। এরা হায়ার বটম লাগিয়ে একটা অ্যাসেন্ডিং ট্যাঙ্গুলার প্যাটার্ন তৈরি করেছে। দেখতে পাবেন লাল রেড কালারের লাইন দেওয়া আছে। তারপর একটা ওর ব্রেকআউট দেওয়ার পরে ওর টপে হাই পর্যন্ত গিয়ে তারপর একটা কারেকশান তৈরি হয়েছে। তারপর একটা রাউন্ডিং বটম একটা প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দিয়েছে। তারপর বাজারের পরিস্থিতির ওপর ওই শেয়ারটাকে তার কারেকশান দিয়েছে। তো এখন ভালো টাইম, ভালো সময় ইন্ডিয়ান মার্কেট। তো এই যে লেভেলে সিডিএসএল এসে দাঁড়িয়ে আছে, এই লেভেলে পাওয়া খুব মুশকিল सीडीएसएल के। आज 2025 साले सीडीएसएल प्राय 1573 टाकार होच्छे सपोर्ट तार काछे घोराघुरी करছে। तो এই শেয়ারটাকে আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে দেখুন। রাউন্ডিং বটম আমি ড্র করলাম, ডেলি চার্টে দেখাচ্ছি। তো এটা ব্রেকআউট এসে ওর হচ্ছে ওপরে গিয়ে দেখুন এখানে হচ্ছে 2 জুনেতে ব্রেকআউট এসেছিলো গ্রিন ক্যান্ডেলে। তারপরে এই দেখুন 1573 টাকা সাপোর্ট লাইন আপনারা ড্র করে রাখবেন, সেখানেই রেঞ্জে শেয়ারটা এখন পাওয়া যাচ্ছে। সেই জন্য আপনাদের সামনে নিয়ে এলাম। এও মোমেন্টামের শেয়ার। আর এই ইরাক ইসরায়েলের যুদ্ধের কারণেও আমাদের শেয়ার মার্কেট একটুখানি পারফরমেন্স করা বন্ধ করেছে, কিন্তু আমাদের শেয়ার মার্কেট ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ভালো সময়। উইকলি চার্টে দেখুন যে এখানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে, তারপরে রেড ক্যান্ডেল এক সপ্তাহ, তারপরে গ্রিন ক্যান্ডেল আছে নিচের দিকে। তো এই নিচের সাপোর্টটাকে কিন্তু অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন। তো মোমেন্টাম শেয়ার দেখুন এখানে শুরু থেকে কন্টিনিউ সিডিএসএল একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছে। আপনারা স্বয়ং এই শেয়ারের চার্ট খুলে দেখবেন। এটা উইকলি চার্ট। দেখুন এখানে হচ্ছে ডিসেম্বর 24-এ, তারপরে একটা কত কিছু ঝড়ঝাপটা গেল আমাদের ইন্ডিয়ান মার্কেট ওপর দিয়ে। তো সেই হিসাবে আপনারা সিডিএসএলকে ওয়াচ লিস্টে রাখুন। দেখছেন এখানে দেখুন ডেলি চার্টে একটা গ্রিন ক্যান্ডেল আপনারা ব্রেকআউট হয়েছিল, তারপর ওপর থেকে এটা সামান্য কারেকশান দিয়েছে, সেই ব্রেকআউটের জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তো এর মোমেন্টামও আছে নিফটির থেকে। নিফটি যে তুলনায় যায় সেই তুলনা হিসাবে দেখলে তো ঠিকঠাক পারফরমেন্স। ওয়াচ লিস্টে অবশ্যই রাখবেন শেয়ারটাকে। আমার সেকেন্ড শেয়ার হলো গো ডিজিট জেনারেল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টরের ওপর আপনারা অনেক ইন্স্যুরেন্স
কোম্পানি পাবেন তাতেও ব্রেকআউট আসছে। তো আমি এই ছোট শেয়ারটাকে নিয়ে এলাম। এর হচ্ছে কিছুদিন আগে হচ্ছে লিস্টিং হয়েছে, তার ডাটা কম, তো অ্যানালাইজ করাও খুব মুশকিল। তো ডাটা যত কম হবে অ্যানালাইজ করাও খুব মুশকিল হয়ে যায়। তো যে হিসাবে ডাটা আছে সেই হিসাবে দেখলাম একটা ব্রেকআউট এসেছে ছোট শেয়ারের মধ্যে, আর ইন্স্যুরেন্স সেক্টরও পারফরমেন্স করবে। তো এই গো ডিজিটটাকে আমি নিয়ে এলাম, আপনাদের সামনে ওয়াচ লিস্টে রাখবেন। দেখবেন আমি টপে একটা ওর 407-এর হচ্ছে টপ সর্বোচ্চ যখন শেয়ার মার্কেট লঞ্চ করে তাও ছুঁয়েছিল, তারপর থেকে এখন ও আন্ডার পারফরমেন্স করছে। তো আন্ডার পারফরমেন্স করার পরে তো দেখছি যে একটা ব্রেকআউট এসেছে গ্রিন ক্যান্ডেলের ডেলি চার্টে। এই দেখুন জুনে 25-এ 20 জুন 2025, মানে দু একদিন আগে, আজকে রবিবার। তো ইন্স্যুরেন্স কোম্পানি এর মোমেন্টাম আছে, এর ব্রেকআউট এসেছে, সেই জন্য আপনাদের সামনে নিয়ে এলাম এই শেয়ারটাকে। তো এর উইকলি চার্টে দেখবেন ডেটা কম, সবে লঞ্চ হয়েছে এই কোম্পানি। এরকম সুইগি আছে, আপনার এনটিপিসি গ্রিন আছে, এদেরও ডেটা কম, কিন্তু এদেরও আপনারা দেখবেন চার্ট খুলে দেখবেন এখানে যে এই যে নিচের যে রেজিস্ট্যান্সটা ছিল তার ব্রেক করে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তো এখন ওটা সাপোর্ট লাইন হয়ে যাবে। তো আপনারা এই সাপোর্ট লাইনটা অবশ্যই ড্র করে রাখবেন। সাপোর্ট লাইন নিচে যখন আপনাদের যদি কোনো শেয়ার কেনা থাকে তাহলে নেমে এলে কিন্তু অবশ্যই আপনাকে বেরিয়ে যেতে হবে, কারণ হচ্ছে ওর মর্যাদা দিতেই হবে, নাহলে কিন্তু আপনারা অনেক মুশকিলের মধ্যে পড়ে থাকবেন। কেন ওর আবার পারফরমেন্স দেওয়া ওই লেভেলে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই মার্ক করে রাখা চার্টেতে খুবই প্রয়োজন। যেসব শেয়ার আপনারা কিনছেন, আপনারা কেনার হচ্ছে মানসিকতা তৈরি করেছেন। এখানে 24-এ ও হচ্ছে মানে স্টার্ট করেছে জার্নি, তারপরে একটা আন্ডার পারফরমেন্স কাটিয়ে ওটা চেষ্টা করছে। তো গ্রিন ক্যান্ডেল দিয়ে ও হচ্ছে ডেলি চার্টে ক্লোজ দিয়েছে। তো এই জন্য শেয়ারটাকে নিয়ে এলাম। আপনারা দেখবেন নিউ অ্যাসুরেন্স ইন্ডিয়া লিমিটেডের শেয়ার, ইন্স্যুরেন্স কোম্পানির এই শেয়ারগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আগামী সময়ে এরা পারফরমেন্স করবে, কেন ইন্স্যুরেন্স সেক্টর নতুন র্যালি তৈরি হচ্ছে। আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যদি কোনো শেয়ার নিয়ে অ্যানালাইজ করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।